যুবক তুমি কি একবারও দেখলা না তোমার মা আমার মা তোমার জন্য কত কষ্ট করলো? তোমার মা আমার মা কত কষ্ট করলো। তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা, যখন মা তোমাকে 9 মাসের পেটে দিয়েছিল, আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে, যুবক আমার আব্বা খেয়ে নিল, দিদি খেয়ে নিল, মা যেমনই গালে ভাতটা তুলতে যাবে তেমনি মায়ের পেটে আমি তুমি লাথি মেরেছি। মা নিজের পেটটাকে ধরে ঘরে চলে গেছে, ঘরে যে বিছানায় শুয়ে গেছে। দাদি মা জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে, শরমে বলতে পারে নি, শরমে বলতে পারেনি। আজকে সেই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, মায়ের পেটে তুমি লাথি মেরেছো, মা তোমাকে রাগ করে একটা কিল মারতে পারতো, কিন্তু মা তোমাকে মারেনি। এ যুবক বাবা আমার, মা তোমাকে 8 মাস ধরে পেটের ভিতরে লাগলো, বড় করলো, শরম কিছু করলো না। আজকে 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। যুবক রে, না না, মাকে কোনোদিন ভুলিও না। এ বাবা আমার, আজকালকার কত লোকেরা বলে হুজুর আমার বাবা ভালো না। এ আমার আল্লাহর বান্দা শুনো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? তুমি যখন স্কুলে মাদ্রাসায় পড়তেছিলা, তোমার বাবা ফজরের নামাজটা আদায় করার পরে মাঠে ময়দানে চলে গেছে, বাবা কাজ কর্ম করতে গেছে, কাজ হয় না, তারপরেও বন্ধুর কাছে টাকা নিয়ে এসে স্কুলে টিউশনের ফিস দিয়েছে। বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, বাবার কাছে টাকা নাই, বন্ধুর কাছে ধার করে এনে বাবারে তোমাকে চাল কিনে দিয়েছে, আপেল কিনে দিয়েছে, যাও বেটা যাও মাদ্রাসায় যাও। সেই বাবার কাছে টাকা পয়সা নাই, কিছু খেতে চেয়েছো, বাবা ধার করে রেখাইয়েছে। আজকে বাবা তোমাকে বড় করলো, আজকে বাবা তোমাকে হাত হাত ধরিয়ে শিখালো। বাবা তোমাকে আজকে একটা কথা বলে তুমি রেগে যাও, 2 বার কথাটা বলে রেগে যাও, 3 বার কথাটা বলে রেগে যাও, রেগে যাও। যুবক তুমি কি জানো না রে, তুমি যখন 1 বছর 1.5 বছরের ছিলা, বাবাকে বলেছিলা বাবা এটা কি, বলো বেটা আল্লাহ। আবার বলে বাবা এটা কি, বলে বেটা আল্লাহ। একবার নয় রে যুবক, শত শতবার বাবা বলেছে বলো বেটা এটার নাম পাখি, এটার নাম আল্লাহ, এটার নাম বা, এটার নাম তা। আর আজকাল আমরা যদি বাবাকে 2 বার বাবা যদি বলে আমরা রেগে যাই। যুবক রে, না না যুবক, হাত পা গিয়ে দাও, বাবার দিলে কষ্ট দিও না, পা দাগিয়ে দাও, মায়ের দিলে কষ্ট দিও না রে যুবক। তোমার মায়ের দিলে যদি কষ্ট দাও, 1 বার কেন 2 বার কেন 40 বার তুমি যদি মক্কা মদিনা তওয়াফ করে চলে এসো, হজ করে চলে এসো, নিজের নামের শেষে যদি হাজি লাখিয়া দাও, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। একজন আল্লাহর বান্দা মাস্টার হয়েছে, টাকা পয়সা অনেক হয়েছে মাস্টার, সেই মাস্টারটা বলে মা আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, মা আমি হজ করতে যাব। বেটা শোনো রে, ও বেটা আব্দুর রহমান শুনে নাও বেটা, তুমি এখন হজ করতে যেও না, তোমার টাকা হয়েছে আমি জানি, কিন্তু যেও না বেটা, আমার শরীরটা অসুস্থ আছে, তুমি 1টা বছর থেকে যাও। সেই ছেলেটা মায়ের কথা মেনে বাবা 1টা বছর থেকে গেল। আবার বলে মা হজ করতে যাব, বলে বেটা যেও না, যেও না বেটারে, আমি চলতে পারি না, তুমি যদি চলে যাও বেটা আমার আর কেউ নাই বেটা, আমাকে নিয়ে হাঁটাহাঁটি করাবে, বাথরুম নিয়ে যাবে বেটা, তুমি যেও না। বেটা চোর থেকে গেল। আবার বাবা বলে মা গো আমি হজ করতে যাব মা। মা বলে বেটা যেও না, আমার শরীরটা অসুস্থ রয়েছে বেটা, আমার শরীরটা যখন সুস্থ হবে বেটা তুমি তখন যেও বেটা, আল্লাহর কাবা ঘর দেখে আসিও, নবী মুস্তাফা সবুজ গম্বুজের নিচে আরাম করতেছে, সেই নবীর রওজা তুমি জিয়ারত করে এসো বেটা, তুমি যেও না। কিন্তু যুবক রে, সেই ছেলে মাস্টারটা মায়ের কথা আর শুনলো না, মাকে বলে মা তোমার কথা শুনবো না, মাকে বাবা ধাক্কা দিয়ে হজের জন্য বার হয়ে গেল। মা বেটার হাতটা ধরে নিল, বেটারে আমি চলতে পারি না, তুমি থেকে যাও বেটারে, তুমি যেও না, যেও না বেটা। মায়ের কথা শুনলো না বাবারে। আর যে ব্যক্তি মায়ের কথা অমান্য করে বাড়ি থেকে বার হয়ে যাবে রে, তার রাস্তাতে কোনো আপদ বিপদ হবে। আর যে মাকে কদম খুশি করে যাবে, আপদ বিপদ জীবনে আসবে না যুবক আমার, কোনো মতনই আপদ বিপদ আসবে না রে আমার। আল্লাহ নবীর উম্মতের দল বাবা, সেই লোকটা চলে গেল, মাকেও অমান্য করে চলে যায়।
রাস্তাতে চলে যায়। সেই মা বলেছিল, বেটা তুমি রাস্তাতে যাবা, তোমার কোনো বিপদ হবে, তুমি যেও না বেটা। আমি মা আল্লাহর কাছে দোয়া করে বলে দিলাম, আল্লাহ আমার ছেলে আজকে আমাকে কষ্ট দিয়ে গেল, আমার ছেলেকে তুমি মক্কা মদিনা দেখাও না। মায়ের দোয়া কবুল। মায়ের দোয়া কেমন বাবা একবার দেখে নাও, বাবার দোয়া কেমন বাবা কারেন্টের মতো কবুল হয়, একবার শুনে নাও বাবারে। সেই আল্লাহর বান্দা চলে গেল, যেমনই সন্ধ্যা লেগেছে আব্বারে, সেই আল্লাহর বান্দা বলল আমি আর যেতে পারবো না, তাহলে আমি একবার মসজিদের মধ্যে ঢুকে যাই, আমি আল্লাহর ইবাদত করি। কেন যে আমি মক্কা মদিনা যাইতেছি, আল্লাহর ঘর কাবা তওয়াফ করব এবং কি মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করব। সে আল্লাহর বান্দা মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করতেছে। একদিন বাবারে একটা চোর, দেখো মায়ের দোয়া কেমন কবুল। একদিন বাবা একটা চোর লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়, লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়। সেই চোরটাকে লোকগুলো দেখে নিয়েছে, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, আমাদের গ্রামে চোর ঢুকে গেছে, আমাদের গ্রামে চোর ঢুকে গেছে। বাবারে যেমন এই কথা বলেছে, সেই চোরটা পালাবি তো পালা, লুকাবি তো অন্য জায়গায় লুকা, ঢুকবি তো অন্য জায়গায় ঢুক। সেই চোরটা বাবা ডাইরেক্ট ঢুকে গেল মসজিদে। আর যেমনই মসজিদে ঢুকেছে বাবা, মসজিদের অপর পজিটে বাবা গেট খোলা ছিল, সেই গেট দিয়ে চোর বাইরে পালিয়ে গেল। গ্রামের লোকেরা চলে এলো বাবা রে, এসে বলে চোর মসজিদে ঢুকেছে। আর সে আল্লাহর বান্দা মাকে অবহেলা করে এসেছে, মায়ের কথা মানে নাই রে। সেই ব্যক্তি নামাজ আদায় করতেছে বাবা, গ্রামের লোক ঢুকে গেল। যেমনই লোক ঢুকেছে, দেখতেছে বাবা নামাজ পড়তেছে, সেকে বলে ওরে শোনা চোর 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 রে, তোর নামাজ পড়ে কাজে হবে না, তুই নামাজ পড়ে তুই কিছু করতে পারবি না, তুই চুরি করবি আর এসে নামাজ পড়বি, আমরা তোকে আল্লাহওয়ালা মানবো না, না 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 মানবো না। সেও আমার যুবক মা বোনেরা শুনে নাও রে, সেই চোরটা বাবা, সেই চোরটা পালিয়ে গেল। যে ব্যক্তি মাকে কষ্ট দিয়ে গেছিল তাকে বাবা ধরে নিল রে বাবা। আর যেমনই ধরে নিয়েছে বাবা, কেউ কত কিল মারলো, কে কত কি মারলো। একজন বলে একে মেরে ফেলে দিতে হবে, বলে না না মেরে ফেলতে হবে না, এর মায়ের কাছে নিয়ে যেতে হবে। জিজ্ঞেস করা হলো, বলো রে কিসের জন্য চুরি করতে এসেছিলি? সেই সময় লোকটা বলেছিল আমি চুরি করি না, আমি যাচ্ছিলাম হজ করতে। বলে তুমি বেমান কথা বলতেছো, তুমি তোমার মায়ের কাছে চলো, তোমার মায়ের কাছে যে তোমাকে মেরে ফেলে দেব। আচ্ছা বাবারে, টুক 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 করিয়া তাকে নিয়ে চলে গেল বাবারে, মা কাছে নিয়ে চলে গেল। তার মাকে ডাকা হলো, ও মা বলো তোমার ছেলে আমাদের গ্রামে চুরি করেছে আর মসজিদে সেজদা মারতেছে, এই ছেলেকে আমরা জ্যান্ত মেরে দেব, এই ছেলেকে আমরা মেরে দেব। মা তুমি কি বলতেছো বলো? সেই সময় মায়ের মনটা রাগ রাগ ভাবছিল যে মেরে দুঃখ যতই হোক না কেন 10 মাস 10 দিন গর্ভে রাখা মা, তাদেরকে বলতে লাগলো শোনো শোনো, আমার বেটা চোর নয়, আমার বেটা আমাকে অমান্য করে গিয়েছিল, আমি মা দোয়া করেছিলাম, আমার বেটা চোর হতে পারে না। বেটা তোমাদের কাছে আমি ক্ষমা চাই, আমার বেটাকে ছেড়ে দাও। মা যদি চাইতো যুবকরে, মা বলতো মেরে ফেলে দাও, মা চাইলে বলে একে তোমরা জবাই করে দাও, কিন্তু মা কলিজা মানে না, মায়ের দিল মানে না, মায়ের কলিজা যেন ধকবক ধকবক করে। ছেলে যদি মাকে গালি দিয়ে দেয় আর মা যদি ছেলেকে গালি দিয়ে দেয়, মা ছেলে বাড়িতে চলে গেল, মা কিন্তু সইতে পারবে না, মা নিজের ঘরে এসে ডুকরে ডুকরে কান্না করবে। ছোট্ট ছেলেকে আজকাল আমার মায়েরা রাগের মাথায় মেরে দেয়, যেমনই ছেলেটাকে মেরে দেয়। রাত্রেবেলা ছেলেটা যেমনই ঘুমিয়ে যায় বাবারে, মা খালি কেঁদে কেঁদে বলে আমার ছেলেটাকে আমি এমনি এমনি মেরে দিয়েছি, আমার ছেলেটাকে আমাকে মারতে হতো না। কোনো মা এরকম রয়েছে, নিজের বড় ছেলে উপযুক্তি হয়ে গেছে, ছেলেটাকে গাল দিয়েছে, মেরে দিয়েছে। তারপরে মা রাত্রেবেলা বাবার কাছে কেঁদে কেঁদে বলে শোনো গো, আমার ওই ছেলেটাকে তোমার গালি দেওয়া ঠিক হয়নি, আমি আমার ছেলেটাকে মেরেছি আবার ঠিক হয়নি। মায়ের দিল সহ্য হবে না, কেন মায়েরাই বুঝতে পারে
পেটে যে রেখেছে বাবারে, যে পেশাবের যন্ত্রণা, পেশাব করতে গেছে মা, যন্ত্রণা উঠে গেছে যুবক করে। ওরে আমার যুবক, 1 মাস 8 মাস 9 মাসের পেশাবের যন্ত্রণা তুমি যদি জানতা যুবক করে, মাকে কোনোদিন কষ্ট দিতে না, বাবাকে কোনোদিন কষ্ট দিত না। মায়ের দিল মানে না। মা 9 মাস 10 দিন ধরে মানুষ করলো। 2 মাসের যখন তুমি খোলা, মা হাতে পায়ে তেল মাখিয়া দিল কি দিল না? আরে হাতে পায়ে তেল মাখা মাই, আরে দিছে শক্ত করি, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। আরে হাতে পায়ে তেল মাখা ভাই, আরে দিছে শক্ত করে, আরে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজল ঘেমুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আর অসুখ হলে দেখি চাইয়া, ওরে মা রয়েছে মোর, ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমার মরণ লাগো সন্তানের লইও না। জোরে বলুন। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনো গো, কি হয়েছে বলো? ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনে নাও, শুনে নাও। তাড়াতাড়ি করে পুলিশ প্রশাসন পাঠিয়ে দাও। বলে কেন রে? বলে আমার বাড়িতে রয়েছে ইমামে মুসলিম, যেই মুসলিমকে আমরা খোঁজার জন্য পাগল পারা হয়ে আছি, যেই মুসলিমকে খোঁজার জন্য আমরা পাগল, যেই মুসলিমকে খোঁজার জন্য আমরা লাখ লাখ টাকা ইনাম দিয়েছি ইমামে মুসলিমকে, যে মাথা কেটে দিতে পারবে তাকে পুরস্কার দেব। ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাড়াতাড়ি করে আমার বাড়িতে পাঠিয়ে দাও। তার কথা শুনে বাবা স করে পাঠিয়ে দিলেন। টক 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 করে বাবা আহা সবাই বাড়ি ঘেরুয়া করে নিল। ও ইমামে মুসলিম শোনো গো, এখনো ভালো কথা বলতেছি, তুমি এজিদের হাতে হাত দিয়া দাও। ইমামে মুসলিম বলে না না না, আমি এজিদের হাতে হাত দেব কেন? এজিদের হাতে হাত দেব না। আমার নানা জান যখন হায়াতে ছিল তখন বাবা বলে দিয়েছিল, বাবা আমার নবী মুস্তাফা যখন ঈদের নামাজ আদায় করতে যাবে, নবী মুস্তাফা 2টা নাতি, একজনের নাম হলো ইমামে হাসান, একজনের নাম হলো ইমামে হোসেন, 2টা নওয়াসার নাম 2টা নাতি যে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জামা চেয়েছিল, বাবারে মা ফাতেমার কাছে জামা ছিল না। আল্লাহর কাছে আমার নবী দোয়া করেছিলেন, জান্নাত থেকে জামা এসেছিল, এক হলো লাল, দ্বিতীয় হলো সবুজ। বাবারে আমার নবী বলে দিয়েছিল, হাসান ও বড় নাতি, ও ভাই নাতি শুনে নাও, শুনে নাও, তুমি যে এই সবুজ জামাটা নিলারে নাতি, তুমি জানো না তুমি এই জন্য সবুজ জামাটা নিলা, তোমাকে বিষ পান করে মারানো হবে। ও আমার ছোট্ট নাতি দাদু, ও আমার নাতি ভাই শোনো গো, তুমি যে এই লাল জামাটা নিলা ভাই রে, কারবালার ময়দানে তোমাকে শহীদ করা হবে। এ বেরাদার মুসলমান বাবা গো, একজন মহিলার নাম ছিল সুমাইয়া, সেই মহিলাকে আমার নবী বলেছিল, ও সুমাইয়া শোনো গো, তুমি কারবালার মাটি কিছুটা বোতলের মধ্যে ভরে দাও, এই বোতলের মধ্যে ভরে তুমি নিজের বাড়িতে রেখে দিবা, দেখবা যেদিন কারবালার যুদ্ধ লাগবে, যেদিন আমার নাতি শহীদ হয়ে যাবে, যেদিন আমার নওয়াসা শহীদ হয়ে যাবে রে, এই মাটিটা এমনি এমনি বোতলের ভিতরে লাল হয়ে যাবে। হে বাবা সোনারা শুনে নাও, আমার নানা স্যার বলে দিয়েছিল তার নিজের নাতিকে, ভাই তুমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবা, কিন্তু বেঈমানের হাতে হাত দেবে না, ইসলামকে বিন্দা করবা, ইসলামকে জিন্দা করবা। ইমামে হোসেন বাবা ইসলামকে জিন্দা করেছে। ওখান থেকে ইসলাম আস্তে আস্তে বাবা হযরতে বেলাল এত মার খেলো, এত কষ্ট করলো, কিন্তু ইসলাম ছাড়লো না। বেলালকে বলা হলো, বেলাল রে
তুমি কলমা ছেড়ে দাও, ছেড়ে দাও। বিলাল বলল, উমাইয়া শোনো শোনো গো, আমার নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, পাসিনায় পাসিনায় ঢুকে গেছে, আমার দিলে দিলে ঢুকে গেছে। আমাকে মেরে মেরে তুমি যদি মেরে ফেলে দাও, আমি নবীর কলমা ছাড়বো না। ও বাবা মায়েরা বলো, না না কলমা আমি তোমাদের হাতে হাত দেব না। ইমামে মুসলিম চিন্তা করলো, আহারে আমি যদি এই ঘরে থাকি তাহলে তারা একসঙ্গে এসে আমাকে ধরে নিবে, আর একসঙ্গে যদি ধরে নেয় তাহলে হবে না, হবে না। আমি তালওয়ারি নিয়ে চলবো চলবো। বাবারে দৌড়িয়ে ঘর থেকে বার হয়ে গেল। বেঈমানের লোকের আরে মা এক 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 করে চলে আসে রে মা। বেঈমানের লোকেরা এক এক করে চলে আসে, এত জোরে জোরে তালওয়ারি চালায়, এত জোরে জোরে তালওয়ারি চালায় বাবারে, মুন্ডি গুলো ফুটবলের মতো জমিনে গড়াগড়ি করে। বাবা ইমামে মুসলিম বলল, শোনো রে, স্ত্রী যদি বিবাহ করতে না চাও বাড়িতে চলে যাও, স্ত্রী মুখ দেখো। বেটা যদি বাবা হারা না করতে চাও বেটার মুখটা দেখো। বেটি যদি না বাবা হারা করতে চাও, যাও যাও চলে যাও। আর যে বাপ মায়ের দুধ খেয়ে আসো, যে মায়ের দুধ খেয়ে আছো, এসো এসো আমার সঙ্গে মোকাবিলা করো। আমি কিন্তু কাউরের মাথা রাখবো না, কার মা নাই কার বাবা নাই কাউকে আমি চিনবো না। যে ভালো কথা বলতেছি চলে যাও। আব্বা মায়ের আরে আমার সবাই এক এক করে চলে আসে। বাবা সবারই মাথা কেটে ফেলে দিল। বাবারে কিছু কিছু লোক পালিয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল। বাবা টাইম বেশি নাই, তাই জন্য তাড়াতাড়ি করে মারতেছি, রকেটের মতো চলতেছি। বাবা ওরে আমার সোনার টুকরা মায়েরা রে, শুনে যাও রাত্রি আগা বেরাদা মুসলমান শুনে নাও গো। টক 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 করে ইমামে মুসলিম যাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল, যাও 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 তোমরা পুলিশ চলে যাও। যেমন ইমামে মুসলিমকে মেরে ফেলে দিল বাবা আমার, ইমামে মুসলিমের চতুর সাইড দিকে রক্ত বার হয়। বাবা মুখ দিয়ে রক্ত বার হয়ে বাবা জমিনটা কেমন কেমন লাল লাল হয়ে যায়। এইদিকে দুইটা ছোট ছোট বাচ্চা কাজী সারের কাছে ছিল। ছোট্ট বাচ্চাটা স্বপ্নের মাধ্যমে দেখে, তাকে যেন স্বপ্ন যেন দেখতে পাই গো। আমার আব্বা জান যেন রক্তর কাছে শুয়ে আছে, আমার আব্বার চতুর সাইডে রক্ত, আবার আব্বা রক্তর পাশে শুয়ে আছে। ছোট্ট ছেলেটা বড় ভাইকে ডেকে বলল, দাদা কি হয়েছে ভাই, বলো বলো রে। ওগো দাদা আমি আর জ্বালা সইতে পারি না। বলে কি হয়েছে? বলে ওগো দাদা আমার আব্বা জান রক্তর কাছে শুয়ে আছে, আমার আর মন মানে না। আমার আব্বা জান কোথায় আছে দাদা, একবার কাজী সারেকে বলো না। ও চাচা কাজী সারে, ওগো চাচা কাজী সারে একটু শুনে নাও, শুনে নাও কি হয়েছে বাতে যা বলো রে। ও চা চা বলে দাও, বলে দাও। বলে ভাতিজা কি হয়েছে বলো বলো ভাতিজা। চাচা গো আমার আব্বা জানকে দেখার মন করে, চাচা আমার আব্বা জানকে আনুন, আমার আব্বা জানকে দেখবো। বলে ভাতিজা টেনশন চিন্তা করো না, তোমার আব্বাকে তোমাদের কাছে নিয়ে আসবো। শুনেন, তোমার আব্বাকে তোমার কাছে নিয়ে আসবো। ভাতিজা টেনশন চিন্তা করো না, ভাতিজা তোমরা একটু থেমে যাও। কাজী সারে বাবা টুক 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 করে চলে গেলেন। বাবা যে যেখানে ইমামে মুসলিম ছিলেন, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে বার হ। ইমামে মুসলিম কোথায় আছে, ইমামে মুসলিম কোথায় রয়েছে, ইমামে মুসলিম কোথায় আছে একবার দেখা দাও। কেউ কেউ বলে ইমামে মুসলিমকে মেরে দিয়েছে, কেউ কেউ বলে ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে, ইমামে মুসলিম দুনিয়ায় বেঁচে নাই। বলে নাই 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 বেঁচে নাই। সেই সময় কাজী সারে আহা কান্না করতে লাগলো। আহারে ইমামে মুসলিমের দুইটা নওয়াসা ছিল, ইমামে মুসলিমের দুইটা বেটা ছিল। সেই বেটা তো আমাকে বলেছিল, চাচা গো আমার আব্বা জানকে দেখবো চাচা, আমার আব্বা বিনে জান বাঁচে না, আমার আব্বা জানকে দেখবো চাচা। আমি বলেছিলাম ভাত দিয়ে যা, তোমার আব্বাকে আনবো। এখন আমি ওই দুটা বাচ্চাকে কি জবাব দিব, আমি কি কথা বলবো? সেই কাজী সারে বাবারে আঘা টক 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 করে চলে যায় আব্বা, আঘা টক 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 করে চলে গেল। যাওয়ার পরে
কাজী সারে চোখ দিয়ে বাবা পানি যেন পড়তেছে, চোখ দিয়ে যেন জল পড়তেছে। ছোট্ট ছেলেটা ডেকে বলে চাচা আমার আব্বাসান কোথায়? চাচা গো আমার আব্বাসান কোথায়? বলে ভাতিজা তোমার আব্বাসান ভাতিজা আমার দুনিয়া থেকে বেঁচে নাই। ভাতিজা তোমার আব্বাজান নাই, তোমার আব্বাজানকে শহীদ করে দিয়েছে। যেমনই এই কথা বলা বড় ভাইটা ছোট ভাইকে ধরে বলল, ভাই তুমি তো স্বপ্ন ভুল দেখোনি ভাই, সত্যি সত্যি দেখেছো। একজন ভাই বলে দাদা আমার আব্বাজান যেন তাড়াতাড়ি ডাকতেছে, বেটা এসো। ওরে আমার দুইটা বেটা মোহাম্মদ ইব্রাহিম তোমরা দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে এসো বেটা, আমার সিনাটাতে লেগে যাও বেটা, তাড়াতাড়ি করে আমার নিকটে চলে এসো। এই বলে বাবা কান্না করে, বলে ওগো চাচা আপনি বলতেছেন আমার আব্বা বেঁচে নাই চাচা গো, তাহলে আমরা আর কেমন করে থাকবো চাচা? আমরা আর এখানে থাকবো না, আমরা কে মদিনা পাঠান, আমরা দুই ভাই মদিনায় চলে যাব চাচা গো। কেন? এই ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার আব্বাকে ডেকে বেঈমানি করে মেরে দিল, এখন আমাদের কোহ যদি মেরে দেয় চাচা আমরা থাকবো না, থাকবো না চাচা। বলে ওগো ভাতিজা গো তোমরা যে যেতে চাইতেছো ভাতিজা, কিন্তু যাওয়ার তো সব সময় গাড়ি নাই, কি নাই? এখনকার যুগে বাবা ট্রেন চলছে, গাড়ি চলছে, এখন জালসা করে বার হবো, ওখানে যে গাড়ি ধরবো চলে যাও। সেই সময় বাবা ট্রেন বাস ছিল না বাবারে, ঘোড়া উঠে সাওয়ার হতো মানুষ। ও ভাতিজা শোনাও কি হয়েছে চাচা? তুমি যখন এত রকম করে বলতেছো ভাতিজা গো, ফজরের নামাজের পরে এখান দিয়ে উটগুলো যাই ভাতিজা, এই রাস্তাটা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে উটগুলো যাবে, তোমাদেরকে চাপিয়ে দিব, মদিনায় চলে যাবা। বলে চাচা ঠিক আছে চাচা। দুইটা ছেলে বাবা জোরে ধরে কান্দে, মুসলিমের দুইটা ছেলে অপর ভাইকে ধরে ধরে যেন কান্দে, ভাই ভাই চলো চলো ভাই রে। রাত শেষ হয়ে গেল বাবা, ফজর হয়ে গেল রে। নামাজ আদায় করার পরে বাবা যেমনই যাচ্ছে রে, তেমনই বাবা যেমনই রাস্তার কাছে যাবে, যেগুলো উট মদিনাতে যাচ্ছিল সেই উটগুলো বাবা রাস্তাতে আগে চলে গেল। কাজী সারে আগা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যে বলে ভাতিজা, বলে চাচা কিসের জন্য দাঁড়ালেন? বলে ওগো ভাতিজা শোনো গো আর যাওয়া হবে না গা। বলে চাচা কিসের জন্য যাওয়া হবে না? বলে ভাতিজা শোনো যেই উটনিটাতে তোমরা যেতা ভাতিজা, সেই উটনিগুলো পেরিয়ে গেল ভাতিজা, আগে চলে গেল। সেই সবাই দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে চাচা উটগুলো চলে গেল চাচা, আমাদেরকে যদি দেখে নাই চাচা আমরাকে মেরে দেবে চাচা গো, আমরা আর থাকবো না, থাকবো না চাচা, এখনো অন্ধকার হয়ে আছে, এখনো দিন হয় নাই চাচা, আমরা আর এই কুফাতে থাকবো না চাচা, দৌড়াতে দৌড়াতে চলে যাব, যেখানে সকাল হয়ে যাবে সেইখানে কোনো জায়গায় লুকিয়ে যাব। দুইটা ছেলে বাবা টক 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 করে দৌড়াতে দৌড়াতে চলে যায়। সেই মাসুম দুটো বাচ্চার যদি পা দেখেন বাবা সইতে পারবেন না রে। সেই মাসুম বাচ্চাগুলোর পা তুলোর মতো নরম, ফর্সা সাদা পা তুলোর মতো নরম, সেই পায়ে যদি একটু ঠেস লেগে যায় বাবা রক্ত বয়ে যাবে। দুইটা ভাই খালি পায়ে বাবারে দৌড়াতে 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 চলে যায়। সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না, সেই সময় বাবা হাইওয়ে ন্যাশনাল ফোন লাইন ছিল না, গিঠি গিঠির রাস্তা বাবা, ছোট ছোট পাথর রাস্তা। মুসলিমের দুইটা ছেলে বাবা নিজের জানের হাইপথে ভাগতেছে, নিজের জানের জন্য ভাগতেছে বাবা, আবার চলে যাই বাবা রে। আবার দুইটা ছেলে দৌড়াই রে, ছোট ভাইটার পায়ে ছোট ছোট গিঠি গুলো বাবা রে ফুটে গেছে, পা থেকে ঝরঝর 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 করে রক্ত পড়ে, ছোট্ট ভাইয়ের পা থেকে রক্ত পড়ে যায়। বড় ভাইয়েরও বয়সটা বেশি নাই বাবারে, একই মতনই বয়স রয়েছে। বড় ভাইটা কেন্দে কেন্দে বলে মোহাম্মদ তোমার পায়ে রক্ত দেখে আমি তোমার বড় দাদা সইতে পারি না ভাই রে,
এসো এসো ভাই, একবার আমার কোলে এসো ভাই, আমি তোমাদেরকে নিয়ে তোমাকে আমি কাঁধে করে নিয়ে চলে যাব মদিনা। ভাই এসো এসো এসো। ছোট্ট ভাইটা তো করে বলে, দাদা তোমার পায়ে তো রক্ত দাদা গো, ও গো দাদা তোমার পায়ে তো রক্ত, তুমি আমার কোলে কি চাপবা দাদা? বলেন না। দুইটা ভাই দৌড়াতে দৌড়াতে যায়, চলতে চলতে বাবা হুঁচুট খেয়ে পড়ে যাই। বাবারে হুঁচুট খেয়ে পড়ে যায়, মুখের রক্ত বয়ে যায়, আর মুখের রক্ত পড়ে যায় বয়ে যায় বাবা উঠে বলে আমরা মদিনা যাব। তাই জন্য কোনো কবি আহা বলেছিল বাবা, কারবালা যখন জীবনী করি তখন এই গোলা কথা বলি বাবা, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। হঠাৎ করে চলতি পথে হুঁচুট খেয়ে পড়ে যায়, আর পড়ে যেয়ে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে চলতি পথে হুঁচুট খেয়ে পড়ে যায়, পড়ে যেয়ে দেখো বাপ গো মুখে রক্ত বয়ে যায়। উঠে পড়ে কত করে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত বলে বাড়ি যাবে তার আশায়, বাড়ির পটি ধরেছে কুফায় এলো ফিরা, মুসলিমেরা দুই ছেলে কেন্দে কেন্দে বলে, বড় ভাইকে ছোট ভাই জড়িয়ে জড়িয়ে বলে, আর কে দোনা দুই লাল আমার আজে কে সকালে। দাদা আমার আব্বা যেন আমাকে স্বপ্নের মাধ্যমে এটা কথা বলতেছে, কি বলে, আর কে দোনা দুই লাল আমার আজকে সকালে, শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে। আর কে দোনা দুই লাল আমার আজকে সকালে, শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে। উঠে পড়ে কত করে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত বলে বাড়ি যাবে তার আশায়, বাড়ির পটি ধরে চলে কুফায় এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। হঠাৎ করে চলতি পথে হুঁচুট খেয়ে পড়ে যায়, পড়ে দেখো বাবা ও গো শরীরে রক্ত ঝরে যায়। উঠে পড়ে সব সময় বলে বাড়ি যাব তার আশায়, বাড়ির পটি ধরে ছেলে কুফায় এলো ফিরে। বাবা দুইটা ছেলে দৌড়াতে লাগলো, পায়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বয়ে যায়। আসো ভাই আসো, আমার কোলে আসো, তোমার রক্ত সহ্য রক্ত সইতে পারি না ভাই, এসো একবার আমার কোলে এসো। বলে না দাদা তোমার পায়ে রক্ত। সকাল হয়ে গেল আব্বা, আর তো কোনো জায়গা যাওয়া যাবে না, আর কোথাও যাওয়া যাবে না। দুইটা ভাই বলল দাদা আমরা যদি দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাই দাদা গো, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাদেরকে দেখে নেবে,
আর যদি দেখে নেই দাদা, তাহলে আমার বাবার মতো আমাদেরকেও শহীদ করে দেবে দাদা। আমরা আর যাব না, আমরা এক জায়গাতে থাকবো, আবার সন্ধ্যা লাগবে দাদা চলে যাব। দুইটা বাচ্চা বাবারে, একটা গাড্ডা করা ছিল, খাদ ছিল, সেই খাদে যে দুইটা বাচ্চা সাপ বিচ্ছু ভয় কিছু করলো না। দুইটা বাচ্চা সারা দিন মান থাকতে লাগলো বাবা। আব্বা আমার সোনা মানিকের আরে যেমনই বাবা সন্ধ্যা লেগেছে, দুইটা ভাই আবার উঠে গেল বাবা। দুইটা ভাই উঠে আবার দৌড়াতে লাগে, পা থেকে রক্ত পড়ে, ঝরঝর করে রক্ত পড়ে যায়। সারা রাতটা বাবা দৌড়ায়, পানি নাই, খাওয়া নাই বাবারে, পানি পান করে নাই, পেটে দুই দানা ভাত নাই, যে দানা ভাতটা হবে পেটটা ভালো হবে, শরীরটা চলবে, পানি নাই যে শুকাবে তো চলবে। দুইটা ভাই দৌড়াতে লাগে বাবা। একটা রাত, দুইটা, তিনটা, চারটা বেজে যায়। যেমনই কুফা শহরে মসজিদে আজান হয়েছে, সবাই নামাজ আদায় করলো বাবারে। নামাজ আদায় করার বাবারে বাবা আবার আস্তে আস্তে সকাল হয়ে গেল বাবা। যেমনই দুইটা ভাই দেখে আমরা কত দূরে এসেছি, বাবা ডান দিকে মুখ করে দেখতেছে, যেখান থেকে দৌড়িয়াছিল সেইখানে আবার এসে হাজির। ওই যে মসজিদ দেখা যায়, ভাই বলে দাদা গো, আমরা তো সেইখানে হাজির হয়ে গেছি দাদা। ও আমার বাবা সোনা মানিকের আরে, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, দুইটা ভাই গলাগলি করে কান্না করে। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, দেখবি তো অন্য কাউকে দেখ। দুইটা মাসুম বাচ্চাকে দেখে নিল, সেই মাসুম বাচ্চাগুলোকে দেখে বাবা দুইটা ছেলেকে হাত ধরে নিয়ে চলে যায় ওয়াবাইদুল্লাহর জেহেলে। চলো চলো চলো, দুইটা ছেলেকে নিয়ে চলে যায়। তোমার বাবাকে শহীদ করেছি, তোমরাকে যদি না শহীদ করি তাহলে হবে না। এই জন্য হবে না, কেলার গাছ যদি কাটতে হয় গোড়া থেকে উপড়াতে হবে। মাঝখান থেকে কেলা গাছ যদি কাটো, কেলার গাছ ফুনকাবে কি ফুনকাবে না? হ্যাঁ বলো, কেলার গাছ মাঝখান থেকে হয়ে যাবে। ইমামে মুসলিমকে মেরেছে, এই দুইটা ছেলে আস্তে আস্তে বড় হবে, আমাদের প্রতিশোধ উঠিয়ে নেবে, তোদেরকেও মেরে দেব। দুইটা ছেলেকে নিয়ে চলে গেল বাবারে। দুইটা ছেলেকে নিয়ে যে বাবা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দিল। ওয়াবাইদুল্লাহ বলেন, শোনো গো, এই দুটা বাচ্চাকে আজকের রাতের জন্য তোমরা জেহেলে রাখো। এই দুটা বাচ্চাকে কালকে দেখা যাবে কি করব, কালকের সময় হবে কি করব দেখা যাবে। ও আমার মা বোনেরা, শুনে যাও রাত্রি বেলা বাবারে আমার, ওরে আমার মা খালা, শোনো গো, দুইটা ছোট ছোট মাসুম বাচ্চাকে আগা জেগেলে পুড়ে দিল বাবা। আর যেমনই জেগেলে পুড়ে দিয়েছে বাবা আমার রে, দুইটা বাচ্চা যেন কান্দে বাবা। আর যে জেগেলের চাবি যার হাতে ছিল, সেই লোকটা ভালো ছিল বাবা। সেই লোকটার নাম হলো মাসকুর। কি নাম? জেহেলের চাবি যার হাতে ছিল, যে জেহেলটা জোগায়, তার নাম হলো মাসকুর। সেই মাসকুর বাবারা আমার জেহেলের চাবি নিয়ে আসে। দুইটা ছেলে বাবা অপর ভাইকে ধরে ধরে কান্দে বাবা। মাসকুর বলে, ভাতিজা কিসের জন্য কান্না করতেছো ভাতিজা? বলে, ও গো চাচা গো, আমার বাবার নাম হলো ইমাম মুসলিম, আমার বাবাকে এরা শহীদ করে দিয়েছে, এখন আমরা কে শহীদ করে দেবে চাচা? আমরা সইতে পারবো না চাচা, আমরা এখানে থাকতে চাই না, আমরা মদিনাতে যেতে চাই। আর আমরা যে আমার চাচা ইমামে হোসেনকে বলবো, চাচা গো
ও গো চাচা আপনি চেন না চাচা গো, কুফার হালাত ভালো না। সেই সময় মাসকুর বলেছিল ভাতিজা তোমরা কি জেহেল থেকে যাবা? বলে চাচা আপনি যদি ছেড়ে দেন চাচা গো তাহলে আপনার অনেক ভালো হবে। বলে ভাতিজা শোনো গো তোমাদের কাছে টাকা পয়সা নয়, নাই নাই চাচা। বলে ভাতিজা শোনো আমার হাতে একটা আঙুঠি আছে ভাতিজা, এই আঙুঠিটা আমি তোমরা দুই ভাইকে দিতেছি, কিন্তু আমার নাম তোমরা বলবে না, এখান থেকে যাবা তোমরা ধরা দেবে না। এ ভাতিজা লাও রে দুইটা আঙুঠি দিয়া একটা আঙুঠি দিয়ে দিল, দুইটা ভাইকে জেহেল থেকে বাবা মাস করে ছেড়ে দিল। মাসকুর ভালো মানুষ। ভাতিজা আঙুঠিটা নিয়ে অমুক জায়গাতে দেখো একটা লাইট জ্বলতেছে। বলে হ্যাঁ। বলে যে এখানে লাইটটা জ্বলো ওইখানে যে বলবা মাসকুর এই আঙুঠিটা দিয়েছে, এই আঙুঠিটা তুমি খরিদ করে নাও, কিনে নাও, তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দাও। যাও যাও ভাতিজা তোমরা বলে দিবা। দুইটা ছেলে টুক 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 করে দৌড়াতে দৌড়াতে চলে যায়, আংটিটা বেচলো, টাকা নিয়ে বাবা চলে যায়। আচ্ছা বাবা রাত হয়ে গেল, দৌড়া দৌড়াই রে এত চড়ে চড়ে দৌড়ায়, সেই ছোট ছোট বাচ্চাগুলোর পা থেকে বাবা টপ 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 করে রক্ত পড়ে, উঁচুর খেয়ে পড়ে যায়, মুখ থেকে রক্ত পড়ে। আবার যেমনই সকাল হয়েছে দুইটা বাচ্চা দেখে বাবা আবার সেই জায়গাতে হাজির। তারা কি করবে আর বুঝতে পারেন। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। থাকতো যদি মাতা পিতা নিত কোলে তোলে রে, আরশের পায়া হিলে রে। ও আবার সোনা মানিকেরা রে শুনে যাও, রাত্রি বেলা রে বাবা সেই দুটা বাচ্চা সকাল হয়ে গেল, কোথায় যাবে জানি না, কোনখানে যাবে জানি না বাবা। ও আমার বাবা সোনা মানিকেরা রে, দুইটা বাচ্চা একটা গাছে উঠে গেল, তাদের বাবা পানি নাই বাবা রে, গলাটা বাবা কেমন কেমন হয়ে গেছে, দুই ফোঁটা পানি পেলে গলাটাই সাবুর হবে, গলাটা ভিজবে, ঠিক কিনা? দুই ফোঁটা পানি পেলে গলাটা ভিজাবে বাবা, কিন্তু পানি নাই পানি নাই পানি নাই। বাবা গাছে উঠে গেল বাবারে আমার, যেই বেঈমান হারেস সেই বেঈমানা কেমন করে দুইটা ছেলের গলা কাটবে, লম্বা জীবনী বাবা। সেই হারিসের স্ত্রী ছিল বাবা তাদের বংশের লোক, সেই হারিসের স্ত্রী বাবা ইন্দ্রাতে পানি আনতে এসেছে, যেমনই পানি ইন্দ্রাতে নিতে এসেছে গো, দুইটা ছেলে চাকরা দেখা যায়, বলে কে রয়েছে নাম? দুইটা বাচ্চা এসে বলে মা একটা কথা বলি মা। কি হয়েছে মা? আমাকে কিরকম ধরাইয়া দিও না, বলে দিও না। কেন? বলে মা গো আমরা হলাম ইমামে মুসলিম বিন আকিলের সন্তান, মা আমাদেরকে ধরিয়ে দিও না, আমার বাবাকে আর শহীদ করেছে, মা এরকম করিও না করিও না মা। বলে ওরে বেটা বলো গো তোমরা কোথায় যাবা? বলে আমরা নিজের দেশ চলে যাব। বলে মা গো তোমার কাছে পানি রয়েছে মা, অল্পটুকু পানি দাও মা, পানি দাও পানি দাও, অল্পটুকু পানি পান করবো। বলে বেটা নাও 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 বেটা। বাবা আমার বলে মা গো আমরা চলে যাই। সেই সময় মহিলাটা বলেছিল বেটা তোমরা যেও না যেও না বেটা, তুমি যে বলতেছো বেটা রে তোমার চাচার নাম হলো ইমামে হোসেন, তোমরা মুসলিম বিন আকিলের সন্তান বেটা, তারা আমার অন্য কেউ নয়, তুমি যে আসো বেটা তুমি আমার পর নয়, তুমি হলাম আমার বংশের লোক বেটা। চলো চলো ভাতিজা আমার বাড়িতে চলো। কিন্তু হ্যাঁ ভাতিজা একটা কথা গো। কি হয়েছে কথা? বলে শোনো শোনো ভাতিজা, আমার স্বামী যে হারিস, সেই হারিস ছেলে খুঁজে বেড়ায়, তোমাদেরকে খুঁজে বেড়ায়, যেখানে আমার স্বামী তোমাদেরকে দেখতে পাবে তোমাদেরকে গলা কেটে দেবে। আর 10 থেকে 5টা মিনিট। ও আমার বাবা সোনা মানিকেরা,
দুইটা বাচ্চাকে নিয়ে চলে গেল। দুইটা সন্তানকে নিয়ে চলে গেল রে। সন্তানগুলোকে বাবা আমার দিকে দেখো, সন্তানগুলোকে ভালো করে খাওয়ালো দাওয়ালো, বাবা গোসল করালো, স্নান করালো, সাবুন মাখালো। দুইটা ছেলেকে আদর যত্ন করলো। বেটা তোমাকে আমার স্বামী একবার যদি দেখে নাই মেরে দেবে বেটা রে। বেটা চলো চলো তোমরা ওই পাশের রুমে যে ঘুমাও বেটা, তোমরাকে আমি ঘুম দিয়া দিই। কত হেঁটেছো, পায়ে রক্ত, চলো চলো। পা হাত মুছিয়ে বাবা নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে, খাইয়ে দাইয়ে বাবা ঘুম দিয়ে দিলেন। সেই মহিলার স্ত্রী হারিস বেঈমান, পাপী বেঈমান বাবা বাড়ি এলো রে। বাড়ি আসার পরে বেরাদা মুসলমান সোনামানিকের আরে আমার স্ত্রীকে ডেকে বলে, বিবি ও বিবি শোনো, কি হয়েছে স্বামী বলো গো। ও গো বিবি শুনে নাও, আমাকে তাড়াতাড়ি করে খাবার দাও, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও। কেন স্বামী আপনি তাড়াতাড়ি খেয়ে কি করবেন? বলে বিবি রে শোনো, ইমামে মুসলিমকে শহীদ করেছে। ইমাম মুসলিমের দুইটা নওয়াসা, ইমামে মুসলিমের দুইটা বেটা আছে। তাদের চাকরা যে একবার দেখবে পাগল হয়ে যাবে। পর্দার মতো ফুল রয়েছে। এ বিবি শুনে নাও, শুনে নাও, আমাকে তাড়াতাড়ি করে তুমি দাও, খাবারটা দাও। আমি ওই দুটা ছেলেকে ধরতে যাব। ওই দুটো ছেলে যদি মাথা কেটে দিই আমাকে চাকরি দেবে দেবে এবং কি আমাদেরকে টাকা পয়সা দেবে বিবির। আর এত 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 টাকা দেবে, আমরা সারা জীবন স্বামী স্ত্রী খাবো, শেষ করতে পারবো না। বিবি বলেছিল, স্বামী একটা কথা বলতে চাই স্বামী গো। কি এমন কথা বলবে বিবি? বলো বলো। বলে ও গো স্বামী, আপনি যে ওই দুইটা ছেলেকে কতাল করতে চান, আপনি যে মেরে ফেলতে চান, গলা দিতে চান স্বামী, ওই দুটা ছেলে যেমন তেমন ছেলে না। তারা হলো নবী মুস্তাফার ঘরানার ছেলে, ইমামে মুসলিম ইমামে হুসেনের ঘরানার ছেলে। ওই দুটো ছেলেকে যদি তুমি কতাল করে দাও, রোজ হাসরের ময়দানে কি জবাব দেবে? বলে ও গো বিবি, জানি না জানি না, ও তো জানি না, আমি শুধু এইটুকু জানি বিবি রে, আমাকে আমাকে ছেলে দুটো ধরতে হবে, টাকা নিতে হবে। টাকার লোভ বড় লোভ। কি টাকার লোভ বড় লোক। টাকার লোভে বাবাকে খুন করি, মাকে খুন করি, বিবিকে খুন করি, ভাবিকে খুন করি, বোনকে খুন করি। টাকার লোভে বাবা আমি জুয়া খেলি, তাস খেলি, মদ খেলি, গাঁজা খাই, আড্ডা খেলি বাবা। আমার টাকার লেবে বাবা সাতটারি মারি। কালী পূজার রাত্রে আলে কত কত মুসলমান চলে যাবে কালী পূজাতে, যে বাবা টাকা জুয়া খেলবে, পাত্তি খেলবে। টাকার লোভ বড় লোভ। সে জানে না যে আমি মুসলমান, আমার ঘরে মুসলমান বউ আছে, বেটি আছে, বাপ আছে, খানদান মুসলমান। দেখবে না সোনা মানিকেরা টাকার লোভে চলে যাবে। বিবি খেতে দাও বাবারে। সেই হারিস পাপি, তার বিবি ভালো মানুষ, খেতে দিল বাবা। খেতে দিয়ে বাবা খাচ্ছে। দুইটা ছেলে স্বপ্নের মাধ্যমে দেখে, বেটা তাড়াতাড়ি করে এসো বেটারি। আব্বা স্বপ্নই দেখায়, বেটা তাড়াতাড়ি করে তোমরা চলে এসো, আমার কাছে চলে এসো বাবা। দুইটা ছেলে স্বপ্ন দেখে অপর ভাইকে ধরে ধরে কান্দে। হারিস পাপি বলতে লাগলো, বিবি বলো বলো বিবি গো, এই বাচ্চাগুলোর কান্নার আওয়াজ কোথায় থেকে শোনা যায়? কে কান্না করে? আমাদের বাড়িতে তো ছোট চ্যাংড়া পিলা নাই, বাচ্চা নাই। কে কান্না করে বিবি বলো বলো। বিবি তখন বাহান কাটিয়া বলে, স্বামী আমাদের বাড়িতে সন্তান নাই তো কি হয়েছে, পাড়া পড়শি তো সন্তান আছে, পাড়া পড়শির বাড়িতে তো সন্তান আছে বিবি গো, স্বামী গো, তাদের সন্তান কান্না করে। হারিস বলে, না 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 না, মানা যাবে না, আমাদের বাড়িতেই সন্তান কান্না করে, আমাকে এরকম সন্দেহ লাগে। বলে, না না বিবি, তুমি কি মেন্টাল পাগলা রিন্টাল হয়ে গেছো স্বামী? আমাদের বাড়িতে সন্তান নাই, কেমন করে কান্না করবে? পাড়া গ্রামে কান্না করে। বলে, না না বিবি, হারিস পাপি উঠে গেল। তাই জন্য কোন কবি কত সুন্দর করে বলে, হঠাৎ করে দুইটি ছেলে
কান্না কথাই শোনা যায় বিবি বলে ও গো সাবে পড়শিতে কান্না হয় স্বামী বলে ও গো বিবি কান্না কোথায় শোনা যায় বিবি বলে ও গো সাবে পড়শিতে কান্না হয় হারিসে ওঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় হারিসে ওঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় হারিসে ওঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে আর কে দো না দোলাল আমার আজকে সকালে শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে দাদা এই কথা বলতেছে আর কেঁদো না দুই বেটা আমার আজকে সকালে শহীদ হয়ে আসবে বেটা আমার কাছে চলে দাদা এই বলে কান্না করে হারিস পাপে উঠে গেল ছেলে দুটার মাথা চুল ধরে নিল চুল ধরে টানতে 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 নিয়ে চলে আসে বিবি বলে স্বামী এরকম করিয়েন না এরকম করিয়েন না স্বামী এই দুটো ছেলেকে আপনি এরকম করিয়েন না হাত ধরে বিবি হাত ধরে বাবা স্বামী চালিয়ে ফেলে দেয় চল চলবে না টানতে টানতে নিয়ে চলে যায় বিবি ধরে বাবার এই ছেলে দুটোকে এরকম করিয়েন না বাবা পা ধরেছে বিবি বাবা পা ধরলো কিন্তু পা ছাড়লো না ছেলে দুলোর মাথার চুল যদি ধরে বাবা লাগবে কি লাগবে না বাচ্চা দুটো বলে চাচা আপনি এরকম করিয়েন না চাচা যা লাগবে মাল লাগবে ধন লাগবে টাকা লাগবে দৌলত লাগবে চাচা আমার চাচা ইমামে হোসেনকে বলবো চাচা আপনি দিয়ে দেন আমার চাচা দিয়ে দেবে আপনি ছেড়ে দেন বলে না না ছাড়া যাবে না দুইটা বাচ্চাকে বাবা মাথার চুলটা ধরে টানতে টানতে নিয়ে চলে যায় বিবি পা ধরে পা দিয়ে চালিয়ে দিল বাবা বিড়ি পড়ে গেল মহিলা মানুষের শক্তি অত নাই যে বাবা স্বামীর সঙ্গে লড়াই করবে রে দুইটা ছেলেকে বাবা টুক 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 করে নিয়ে চলে যায় নদীর দিকে বাবা নদীর দিকে নিয়ে যাওয়া হলো বাবারে দুইটা ছেলেকে বলে ভাতিজারা এবার তোমাদের গলা কাটবো রে এবার তোমাদের গলা ছুটিয়ে দিব রে কেন তোমাদের গলা যদি ছুটিয়ে দিই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে টাকা পাবো পয়সা পাবো তোমাদের গলা ছুটিয়ে দেব সেই সময় বলেছিল চাচা গো ও গো চাচা শোনো গো আপনি আমাদের গলা ছুটাই না চাচা যত লাগবে চাচা ইমামে মুসলিমকে হোসেনকে যে বলবো বলে না না শোনা যাবে না বাবা দুইটা ছেলেকে বলে গলা কেটে দেব বলে তুমি যখন গলা কাটবা তো ঠিক আছে ও গো চাচা শুনে গলা যদি কাটতে হয় আমি বড় রয়েছি আগে আমার গলাটা কাটো কেন আমি ছোট ভাইয়ের গলা কাটা দেখতে পারবো না আমি বড় ভাই সহ্য করতে পারবো না আগে আমার গলাটা কাটো ছোট ভাই বলেন শোনো গো না 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 খবরদার আমার বড় দাদার গলা কাটবে না বলেন না আমি বড় দাদার গলা কাটা সহ্য করতে পারবো না এই জন্য সহ্য করতে পারবো না আমার বড় দাদা আমাকে কতবার নিজে বুকে ধরে টেনেছে আমার বড় দাদা আমাকে কতবার নিজে বুকে ধরে নিয়েছে কতবার আমার পায়ে আঘাত হয়েছে আমার বড় দাদা বলেছে আমি ছোট ভাই বড় ভাইয়ের কান্না দেখতে পারবো না গলা কাটা রক্ত দেখতে পারবো না বড় ভাই বলে আমি আমার ছোট ভাই দেখতে পারবো না কেন আমার ছোট্ট ভাই আমার সামনে গলা কাটা দেখবো আমি তার রক্ত দেখবো দেখতে পারবো না দুইটা ছেলে কান্দে হারিস পাপি বলে শোনো রে তাহলে তোমাদের কথা শোনা যাবে না তোমাদের একজনের কথা শোনা যাবে না ও আমার মা বোনেরা ও আমার খালা শুনে যাও রাত্রি বেলা রে দুইটা বাচ্চাকে বললো বাচ্চারা শোনো রে
তোমরা দুইটা বাচ্চা শুয়ে যাও, দুইটা বাচ্চাকে একসঙ্গে গলায় তলোয়ারি চালাবো। দুইটা বাচ্চাকে শোয়ানো হলো, বা এত জোরে তলোয়ারি মারলো, মাথা আলাদা হয়ে গেল, শরীর আলাদা হয়ে গেল। দুইটা বাচ্চার মাথা দুটোকে নিয়ে বাবা হারিস পাপি হাসতেছে রে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল বাচ্চা দুটোকে আনতে হবে, আর এই বেঈমানটা বাচ্চা দুটোর গলা কেটে দিল। বাচ্চা দুটোর গলা দেখে হাসতেছে, মাথা দেখে হাসতেছে, মুখ দেখে কত টাকা পাবো টাকা পাবো, কিন্তু টাকা তো পাবে না, কোনো মতনই পাবে না। বাবা মাথাগুলো নিয়ে হেসে বডিগুলোকে বাবা নদীতে চালিয়ে দিল। একজনের বডি ওইদিকে, একজনের বডি ওইদিকে। বাবা আহারে, ভাই ভাই কত মিল রে, ভাই ভাই কত ভালোবাসা, ভাই ভাই কত মোহাব্বত। বাবা রে, আল্লাহর অর্ডার হয়েছে দুইটা বডি বাবা যেরকম এক জায়গাতে হয়ে গেল, যেরকম আগে ছিল ওরকম হয়ে গেল। হারিস পাপি চলে গেল মাথা দুটো নিয়ে, টুক 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 করে রওনা হলো যুবক। আর মাথা দুটো নিয়ে যায়, আরে বলে দেখো দেখো মাথা নিয়ে এসেছি। বলে তোমাকে তো মাথা আনতে বলি নাই, তোমাকে তো আমি বাচ্চা দুটো আনতে পেরেছি। কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয় রে। আরে হারিস পাপিকে তোরা সবাই জবাই করে দে। কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো বাবা আর নয়। আল্লাহ আর আবেদন করবেন না, ঠিক 3:30 বেজে গেছে এখন না। দোয়া তো হবে। একটা ছোট্ট করে গজল মায়ের ব্যাপারে বলে শেষ। লোক দেখলে হবে বাপ, 3:30 পার হয়েছে। হে মায়ের দিলে দেখে ব্যথা কখন দিও না, কখন দিও না। যাদের কাছে মোবাইল আছে তাড়াতাড়ি বার করো, এটা আমার ফেভারিট গজল। হা হা, মায়ের দিলে দেখে ব্যথা কখন দিও না, কখন দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন মুর্শিদাবাদ খুঁজলে পাবে না। জোরে মায়ের দিলে দেখে ব্যথা কখন দিও না, কখন দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন বড় বাসা খুঁজলে পাবে না। মায়ের দিলে দেখে ব্যথা কখন দিও না, কখন দিও না। জোরে বলুন। মায়ের দোয়াতে হাসি গাজি নামাজি সবকিছু মায়ের দোয়াতে, হ্যাঁ কিনা বাবারে? তাই জন্য কবি কত সুন্দর করে বলে হুজুর, হা হা মায়েগেরি তো দোয়া চারই লেগে যাবে, চারই লেগে যাবে। হা হা মায়েরি তো দোয়া চারই লেগে যাবে, চারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যাই রে, মায়ের দুয়ায় যাওয়া যাই রে, কাবার মদিনা। জোরে হা হা মায়ের দিলে দেখে ব্যথা কখন দিও না, কখন দিও না। যুবক যেই জালসায় যেই জীবনী দিতে যায়, এই গজলটা আমি শেষে বলি। জাহাঙ্গীর হুজুরের ড্রাইভার বসে আছে, বলতে পারবে। এই গজলের মাধ্যমে আমি আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার মিশিয়েছি, আমার নিজের নাম্বার, আমার এটা নাম্বার। হা হা 97 33 ভাই, 92 31 40 ভাই। হা হা 97 33 ভাই, 92 31 40 ভাই। হা হা নাম্বার হলো গো আমার, পরিজনে ফোন করবে সবাই, সুন্নিরা যে ফোন করিবে আশিকে নবী
ফোন করিবে পেটটা বলাকে পারমিশন হবে না মায়ের দিলে থেকে ব্যথা যুবক কখনো দিও না জোরে বলুন আমার নবী যখন এসেছিল ফারিস্তা মণ্ডলীগণ সালাতু সালাম পড়েছিল আমরা সেই নবীর উম্মত হইয়া আমার নবীকে হাজির ও নাজির জানিয়া একবার আমরাও সালাতু সালাম পড়িয়া নবে সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ও উম্মতের